আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে একটু পুঁটি মাছ রান্না করব ডাঁটা দিয়ে। পুঁটি মাছের ঝোল। তো এখানে কিছুটা পুঁটি মাছ নিয়েছি, আর এ হচ্ছে ডাঁটাটা একটু চিকন করে কেটে নিয়েছি আর গরম পানিতে ভিজিয়ে রেখেছি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই লাল, আর আমি পানিটা ফেলে দিই। আর মাছগুলো আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। পুঁটি মাছগুলো ভেজে নিব। তো মাখানো হয়ে গেছে, আর কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলো সব একসাথেই দিয়ে দিব, কারণ মাছটা আর কড়াইটা ভালো গরম হলে মাছটাও উল্টাতে অনেক সুবিধা হয়, নিচে লেগে যায় না। তো আমি এই কড়াইতে সম্পূর্ণ মাছগুলোই দিয়ে দিব। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন লাল লাল করে। এখন মাছগুলো আমি উঠিয়ে নিব, তারপরে দিয়ে দিব আবারও তেল, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে দিয়ে দেবো একটু আদা আর রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো মানে তেল উঠে গেলে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ডাঁটাগুলো। আর এই যে দেখুন ডাঁটা গরম পানিতে রাখার পর কতটা পরিমাণে লাল হয়েছে। আর ডাঁটাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেল উঠে যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ডাঁটাটা দেখুন কষানো হয়ে গেছে, খুবই সুন্দর দেখাচ্ছে। আর কালারটা, আর মশলাও কিন্তু খুব কম। এটা বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগবে না। তাই এখন আমি ঝোল দিয়ে দিব, কারণ এখানে আমি পুঁটি মাছের ঝোল যেহেতু, তাই একটু ঝোলটাই দিয়ে দিলাম একটা টমেটো। দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট একটু আবারও আমি রান্না করে নিব। দেখুন মাছগুলো কিন্তু রান্না হয়ে গেছে, কত সুন্দর। যেহেতু এটা পুঁটি মাছের ঝোল, সেজন্য একটু ঝোল রেখেছি। এখন আমি এটা নামিয়ে নিব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। বন্ধুরা এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, আর আমার কাছে অনেক পছন্দ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।